চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নেওয়ার অভিযোগে বরখাস্ত হয়েছেন নাচলের সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় তার বিরুদ্ধে প্রতারণা ও জাল জালিয়াতির একাধিক ধারায় আনা হয়েছে অভিযোগ। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেতে নিজের আপন চাচাকে বাবা পরিচয় দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে নাচলের সাবেক ইউনো মোহাম্মদ কামাল হোসেনকে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৮ জানুয়ারি থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী ভাতা পাবেন। এর আগে গত ২৮ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালতের শর্ত অনুযায়ী ডিএনএ পরীক্ষায় সহযোগিতা করেননি তিনি এবং একাধিক ধারায় শর্ত ভঙ্গ হওয়ায় তার জামিন বাতিলের আবেদন করা হয়। দুদক জানায়, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। অথচ মামলার নথি অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে তিনি প্রকৃত বাবার নাম ব্যবহার করলেও পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনে চাচাকে বাবা হিসেবে উল্লেখ করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। দুদক ২০২৪ সালের ২৬শে ডিসেম্বর মামলাটি দায়ের করার সময় তিনি নওগাঁর আত্রাই উপজেলার ইউনো হিসেবে কর্মরত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের এই মামলাটি এখন বিচারাধীন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।